কথায় গানে আগমনী, স্পন্সর্ড বাই একেটি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। কথায় গানে আগমনী এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি সুস্মৃতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। যাও যাও গিরি আনিতে উমারে, যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। এই আগমনী মানেই মা মেনকার আকুলতা, আগমনী মানেই আমাদের ঘরের মেয়ে উমার ঘরে ফেরার অপেক্ষা। আর আমরা আছি এখন সেই অপেক্ষাতে। আর মাত্র 2 দিন বাকি, তারপরেই মহালয়া। আর মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। তারপরেই মা দুর্গা আসবেন এই ধরণীতে, আর প্রকৃতি সেজে উঠবে একেবারে নতুন রূপে। আর বাংলা ছাড়াও যেখানে যত বাঙালি আছে সবাই মেতে উঠবে একেবারে খুশির জোয়ারে। সেই উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান, আমাদের আপনাদের সকলের বিশেষ অনুষ্ঠান কথায় গানে আগমনী। আর এই অনুষ্ঠানে আজ যিনি শিল্পী আমাদের মধ্যে আছেন, অর্থাৎ আমরা যাকে আমাদের মধ্যে পেয়েছি, তিনি আপনাদের ভীষণই পরিচিত এবং আপনাদের অত্যন্ত পছন্দের ভালো লাগার শিল্পী ডক্টর উৎসব দাস। দাদা, আপনাকে অনেক স্বাগত, সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আজকে উৎসবদার গানকে যারা সাজিয়ে তুলবেন, অর্থাৎ সহশিল্পীরা যন্ত্রানুষঙ্গে, কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং প্রতিদিনের মতো ক্যামেরার ওপারে যারা থাকেন টেকনিশিয়ান ভাই এবং দাদারা, শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান কথায় গানে আগমনী। আমরা আছি কথায় গানে আগমনী একদম শুরুতে। কি শুনুন? মায়ের গান দিয়ে শুরু। বেশ বেশ। জাগো তুমি যা জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরায় তুলা, প্রণমী বরদা অজরায় তুলা, বহু বল ধারিণী, রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী, চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা জাগো, অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহর
জাগো তুমি ভীষণ সুন্দর একটি একদম সেই আগমনী গান দিয়ে শুরু হলো একদম, আজকের একদম। সকাল। মানে এই গানে যেন দেখলেই মাকে দেখতে পাওয়া মাকে যায়। দেখতে পাওয়া যায়, মা যাচ্ছে। একদম আগমনী গান রচিত হয় অষ্টাদশ শতকে। মূলত মেনকার এই যে মেয়েকে কাছে পাওয়ার যে আকুলতা এবং আমাদের ঘরের মেয়ে উমা আসবে তার বাপের বাড়িতে সেই অপেক্ষা, এটি আগমনী গানে মূলত আমরা দেখতে পাই। দেখা যায় যে উমার যে পিতা গিরিরাজ হিমালয়, তিনি তার যে জামাই অর্থাৎ শ্মশানবাসী শিব, তার উপর ভীষণই বিরক্ত। না কেন? যে শিব গাঁজা ভাং খেয়ে ছাই মেখে শ্মশানে পড়ে থাকে, আর এহেন শ্মশানবাসী জামাইয়ের সঙ্গে তার সোনার বরণ কন্যা উমা কি করে সংসার করবে, কি করে থাকবে, এই নিয়ে গিরিরাজ অত্যন্ত চিন্তিত এবং বিরক্ত। আবার অপরদিকে মেনকাও খুবই চিন্তিত যে তার মেয়ে সেখানে আছে, কেমন আছে, কত দুঃখে আছে, কি খাচ্ছে, এগুলি মূলত আমরা আগমনী গানে দেখতে পাই। বৈষ্ণব পদাবলিতে যেমন রাধা কৃষ্ণের প্রেমকে মানব মানবীর প্রেম হিসেবে দেখা যায়, ঠিক তেমনি এই আগমনী গানের মধ্যে এই যে পিতামাতার যে ব্যাকুলতা, পিতামাতার যে একটা অপত্য স্নেহ, সেটিই যেন আমরা কোথাও খুঁজে পাই। এবং এই আমাদের যে বাঙালি পরিবারের মেয়েদের সঙ্গে বাঙালি পরিবারের বাবা মায়ের সঙ্গে কোথাও যেন আমরা সেই সংযোগটা খুঁজে পাই, তাই না? এই যে পিতা ঘরের মেয়ে যে এই বাবা মা অপেক্ষা করে থাকে মা আসবে, এবং মেয়ে যতই ভালো থাকুক না কেন মা বাবার কিন্তু সেই মেয়ের জন্য ঠিক চিন্তা একটা থাকেই। তাই কোথাও যেন সেই দিনের আজকের দিনেও আমরা এর সঙ্গে সংযোগ করতে পারি আজকের সময়ের সঙ্গে। এবার কি শুনবো? আমি মহিষাসুর মর্দিনীর গান যেমন শোনাবো, আগমনী কিছু মানে ট্র্যাডিশনাল শোনাবো, তার সাথে সাথে অবশ্যই মায়ের স্তোত্র একদম স্তোত্র পাঠও থাকবে, বেশ কয়েকটা আছে, তার মধ্যে এখন একটা শোনাচ্ছি। বেশ বেশ। নারায়ণী নমস্তুতে। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ प्रसीद मातर जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमीश्वरी देवी चराचरस्य आधारभूता जगत्स्त्वमेका महीस्वरूपेण यतः स्थितासि अपां स्वरूपस्थितया त्वयैतदाप्यायते कृत्स्नम् अलङ्घवीर्ये सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमोस्तुते कलाकाष्ठादिरूपेण परिणाम प्रदायिनी विश्वस्य उपरतो शक्ते नारायणी नमस्तुते सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ
परित्राण परायणे सर्वस्यार्थे हरे देवी नारायणी नमस्तुते हंसयुक्त विमानस्थे ब्रह्माणि रूपधारिणी कौशाभक्षणिके देवी नारायणी नमस्तुते त्रिशूल चंद्राहिधरे महावृषभ वाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते शंख चक्र गदाषाढं गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते किरीटिनी महावज्रे सहस्रनयनोज्ज्वले प्रीत प्राणहरे चैत्रे नारायणी नमस्तुते शिवदूती स्वरूपेण हत दैत्य महाबले घोर रूपे महारावे नारायणी नमस्तुते दंष्ट्रा कराल बदने शिरोमाला विभूषणे चामुंडे मुंडमथने नारायणी नमस्तुते लक्ष्मी लज्जे महाविद्ये श्रद्धे पुष्टे स्वधे ध्रुवे महारात्रि महाविद्ये नारायणी नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयेभ्यस्त्राहिनो देवी दुर्गे देवी नमस्तुते एतत्ते बदनं सौम्यं लोचनत्रय भूषितं पातु नः सर्वभूतेभ्यः कात्यायनी नमस्तुते जालकरालमत्तुग्रम् अशेषासुरसूदनं त्रिशूलं पातु नो भीते भद्रकाली नमस्तुते हीनस्ति दैत्य तेजांसि स्वनेनापूर्यया जगत् सा घंटा पातु नो देवी पापेभ्यः न सुतानिव असुरास्त्रिगपसापङ्क चर्चितस्ते करोज्ज्वल शुभाय खरेगा भवतु चण्डिके त्वाङ्गनता वयं प्रणतानां प्रसीद त्वं देवी विश्वात्रिहारिणी त्रैलोक्यवासिनामित्ये लोकनां वरदा भव जयन्ती मंगला অপূর্ব উৎসবটা, মানে পুরো গায়ে কাঁটা দিয়ে উঠলো। মনে হলো যে মা এসে গেছে না, মানে মনে হচ্ছে এই যে দুর্গাপুজোর সঙ্গে না এই যে আমাদের যে একটা কি ভীষণ আবেগ মনের, একদম হ্যাঁ, এটা বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না। এই আবেগটা শুধু উপলব্ধিই করতে হয়, তাই না? একদম মনে হচ্ছে মহালয়াতে চলে এসেছি, একেবারে চলে এসেছি। আমরা এই অনুষ্ঠান থেকে তাকে আরো আগে থেকে আহ্বান করছি একদম। আর দুদিন বাদেই মহালয়া। আর এই মহালয়া শব্দটির মধ্যে মহা আলয় এই কথাটি দেখা যায়। মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। আর এই পিতৃপক্ষে আমরা যেটা করি যে আমাদের পূর্বপুরুষদের আমরা তাদের উদ্দেশ্যে, তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে, আত্মার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা তর্পণ করি, অর্থাৎ জল তিল এগুলি আমরা নিবেদন করি। তো আমি এই প্রসঙ্গে আসব পরে কথাতে। তার আগে একটু বলি যে এই যে আমরা জন্মগ্রহণ করি, আমরা তো কতগুলি ঋণ নিয়ে জন্মগ্রহণ করি, তাই না? আমাদের কতগুলি ঋণ থাকে একদম। তো যেমন মাতৃঋণ, পিতৃঋণ, ভূঋণ, নৃঋণ, ঋষি ঋণ। তো এই ঋণগুলো নিয়ে আমরা জন্মগ্রহণ করি।
তো প্রকৃতিতে যেমন আমরা এই যে জন্মগ্রহণ করেছি, প্রকৃতির কাছেও আমাদের একটি ঋণ আছে। প্রকৃতির আকাশ, বাতাস, জল আমরা গ্রহণ করে জীবন ধারণ করছি, সেই কারণে এই প্রকৃতির উপর আমরা ঋণী। আর সর্বোপরি আমরা আমাদের পিতৃমাতৃ ঋণ, যে পিতৃকুলে আমরা জন্মগ্রহণ করি এবং যে পিতার ঔরসে আমরা জন্মগ্রহণ করেছি, সেই পিতৃকুলের প্রতি আমাদের ঋণ। যে মাতৃ জঠরে জন্মগ্রহণ করেছি, সেই মাতৃকুলের প্রতি আমাদের ঋণ। আবার অপরদিকে যে ঋষিদের প্রবচনে আমরা আমাদের জীবনের সত্য খুঁজে পাই, সেই ঋষিদের কাছেও জীবনের সত্যের পথ খুঁজে পাই, সেই ঋষিদের কাছেও কিন্তু আমরা ঋণী। এইভাবে বহু মানুষ, বহু কিছুর কাছে আমরা ঋণী। কার আমাদের এই সময়টা হচ্ছে ঋণ স্বীকার করে নেওয়ার সময়। এই পিতৃপক্ষটা হচ্ছে আমাদের সেই ঋণ স্বীকার করে নেওয়ারই সময়, কারণ সম্মান জানানো তাদের আত্মার সন্তুষ্টির জন্যে, তাই না? আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমরা যা দেব, উনি তো তাই আমাদের ফেরত দেবে, সেটাই তো আমরা জানি। একদমই তাই। আমাদের কথা তো হবে, আবার যাব পরের গানে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আবার গানে যাচ্ছি। একদম। বাজলো তো
উৎসবদার এই গানের পর মনে হচ্ছে আমরা মহালয়ার দিনেই উপস্থিত হয়ে গেছি। যদিও মহালয়া এখনো আসেনি, আমরা আছি পিতৃপক্ষে। তো যে তর্পণের কথাটি বলছিলাম, যে এই পিতৃপক্ষে আমরা আমাদের পূর্বপুরুষদের তর্পণ করি। তো এই তর্পণের বিষয় নিয়ে একটু, এই যে জল দেওয়া, পূর্বপুরুষরা তো চায়, তাদের আত্মা চায় জল চাইতে, জল তাদের আত্মা কামনা করে। তো এই তর্পণের বিষয় নিয়ে মহাভারতের একটি কাহিনী একটু বলি। যে কর্ণের বিষয়টা বলছি মহাভারতের। যে কর্ণ, তিনি তার জীবদ্দশায় চিরকাল মানুষকে সোনা রূপা এগুলি দান করেছেন, কিন্তু তিনি তার পূর্বপুরুষদের কখনো জল দান করেননি, কারণ এটি তার একটি অনিচ্ছাকৃত ভুল, কারণ তিনি তার পিতৃকুলের পরিচয় নিজেই জানতেন না। তো কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন তার আত্মা স্বর্গে যায় এবং তিনি সেখানে গিয়ে দেবতাদের কাছে জল চান, তার প্রত্যুত্তরে দেবতারা বলেন, তুমি তো কোনো দিনই তোমার পূর্বপুরুষদের জল দান করনি। তো তার প্রত্যুত্তরে দেবতারা তাকে সোনা রূপা দান করছেন। তখন বলছে, আমার তো তেষ্টা পেয়েছে, আমি সোনা রূপা নিয়ে কি করব, আমার তো জল চাই। তখন দেবতারা বলছেন, তুমি তো কোনো দিন তোমার পূর্বপুরুষদের জল দান করনি। তখন কর্ণ বলছেন, আমি পিতৃকুলের পরিচয় তো আমি নিজেই জানি না, সেটা তো আমার অনিচ্ছাকৃত ভুল। তখন দেবতারা বললেন, ঠিক আছে, তোমাকে 15 দিন বা এক পক্ষকাল সময় দেওয়া হচ্ছে, তুমি মর্তে যাও, গিয়ে তোমার পূর্বপুরুষদের তুমি জল দিয়ে এসো। এবং এইরকমই একটি কাহিনী আছে, যে এটি হচ্ছে পিতৃপক্ষ, মানে এইটা একটা নিয়ম, মানে কাহিনী অনুসারে বলে, যেটা আমরা করে থাকি আর কি। তো গল্প তো চলবেই, তারপরে আবার পরে গান শুনবো, আপনার আবার যাব কথায়। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সপ্ত সিন্ধু কল্লোল বেজেছে সপ্ত তারে, ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সুর সপ্তক তুলেছে তান, সপ্ত ঋষির গানে। সপ্ত স্বর্গে দুন্দুভি ঘোষে, সপ্ত গ্রহের টানে। সুর সপ্তক তুলেছে তান, সপ্ত ঋষির গানে। সপ্ত স্বর্গে দুন্দুভি ঘোষে, সপ্ত গ্রহের টানে। অন্তরে আজ শব্দ দলের নব জাগরণ সারে, ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সাত রাঙা রবি রামধনু হাতে, বরণের
রামধনু হাতে বরণের বাহানে সপ্ত কোটি সুসন্তান বিজয় মাল্য আনে সপ্ত তীর্থ একসাথ হয়ে হৃদি মন্দির দ্বারে ও তুলে দাও বুকে তারে আজি জননী এসেছে দ্বারে আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে সপ্ত সিন্ধু কল্লোল বেজেছে সপ্ত তারে ও জননী এসেছে দ্বারে আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে। এই গানের পর মনে হচ্ছে মা দুর্গা চলেই এসেছেন একদম আমাদের দ্বারে। আমরা আসবো আবার পরের গানে, কিন্তু সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবে। কথায় গানে আগমনী, স্পন্সর্ড বাই একেটি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। আমরা ফিরে এলাম বিরতির পর। আমরা আছি কথায় গানে আগমনী অনুষ্ঠানে এবং আমাদের সঙ্গে আছেন শিল্পী ডক্টর উৎসব দাস। উৎসবদার গান আমরা শুনছি, আবার যাব গানে। তার আগে দর্শক বন্ধুদের একটু জানাই, আপনারা যারা প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকেন, আপনারা আজও আছেন আমরা জানি। আপনাদের ফোনের অপেক্ষায় আমরা আছি এবং আমাদের টেলিভিশন স্ক্রিনে যে সরাসরি ফোন করার নাম্বার যাচ্ছে, আপনারা সেখানে অবশ্যই ফোন করুন। আর আপনাদের সেই হ্যালো বলার অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি। আজ আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নেব আমাদের কথা এবং আপনাদের কাছ থেকেও শুনবো আপনাদের এই আগমনীর কথা, আপনাদের গল্প, তাই না? যাব উৎসবদার গানে। একদম একদম। আর এই যে আমাদের পুজোর সাথে আমাদের এই যে মহিষাসুর মর্দিনী, বিশেষ করে আমাদের জেনারেশন, তোমাদের জেনারেশন, তার আগের জেনারেশন, মানে এতই একটা মানে এটা কোনো মনের কোথায় যেন পুজো মানে এইটা ছাড়া পুজো হয় না, এই যে একটা এত বছর ধরে এটা চলে আসে, তার কিন্তু অনেক গল্প আছে। মানে যখন অনুষ্ঠানটা হতো প্রতি বছরই ওনারা কিছু ভাবতেন যে নতুন একটু কিছু যোগ করা যায় কিনা। কোনো গান হয়তো মনে হলো যে একবার এই সুরটা আর ভালো লাগছে না, এবার একটু চেঞ্জ করি, বা একটা গান চেঞ্জ করি তার জায়গায় অন্য, এইভাবে বারবার বিবর্তন হতে থেকেছে কিন্তু অনুষ্ঠানটা। তারপরে করে যে 1968 সালে যে ভার্সনটা লাস্ট হয়েছিল, তারপর সেইটাকে কিন্তু আর খুব একটা চেঞ্জ হয়নি, সেইটাই আমরা প্রতি বছর রিপিট টেলিকাস্ট হয়েছিল। পরে যখন ক্যাসেট হয়, সিডি হয়, ওই ভার্সনটাই হয়। তার ফলে কি হচ্ছে, 1968 সালে যে ভার্সনটা হয়েছিল সেইটাই কিন্তু আমাদের সবার মনে গেঁথে আছে। কিন্তু তার আগেও কিন্তু আরও অনেক অসাধারণ গান ছিল এই মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানেই, বা অনেক গান ছিল সেগুলো একটু অন্য সুরে হতো বা অন্য শিল্পী গাইতেন। এইগুলো কিন্তু একটা আমার কাছে একটা ফ্যাসিনেটিং ব্যাপার। আর আমার সৌভাগ্য যে আমি গোলপার্ক রামকৃষ্ণ মিশনে ছোটোবেলায় যখন শিখতাম, তা ওখানে আমাদের যে মহালয়ার অনুষ্ঠান হতো, সেখানে বাণী কুমারের খুব একদম প্রথম দিকের ছাত্রী ছিলেন শ্রীমতী রুমা বসু বলে। ওনার কাছে আমরা এই ট্রেনিংগুলো পেয়েছি যে আর অরিজিনাল সুরগুলো কি ছিল, অরিজিনাল স্তোত্রের কি সুর ছিল, কোন গানটা কিভাবে, সেই গল্পগুলো আমি সেগুলো কি একটু শুনতে পারবো? হ্যাঁ হ্যাঁ একদম। আমি সেই জন্য চেষ্টা করি যে আমরা তো জানি এই গানগুলো আমাদের সবার মনের হৃদয়ের গান, কিন্তু তার ছাড়াও যে আরো কত ভালো ভালো গান ছিল যেগুলো 68 সালের আগে ছিল, এখন হয়তো আমরা অনেকেই জানি না। একদম একদম। যেমন বলি, এই প্রথম যে অনুষ্ঠানটা দিয়ে আমি সব যাব আপনার পরের কথাতে। একজন দর্শক বন্ধু চলে এসেছেন, অপেক্ষা করছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার এবং সুপ্রভাত। বলুন দাদা, সুপ্রভাত। হ্যাঁ, স্নেহাশিস রাহা লক্ষণ দাসলেন, হাওড়া ময়দান থেকে কথা বলছি। বেশ, বলুন। উৎসবদার গানে সত্যি সকাল থেকে মুগ্ধ হয়েছি। উৎসবদার গান এর আগে শুনেছি, মুগ্ধ হবারই কথা।
বিশেষ করে যে আগমনী গান বা মহিষাসুর মর্দিনীর যে গানগুলো শোনাচ্ছেন, সত্যি মানে মানে চোখ ফেরাতে পারছি না, কান এ করতে পারছি। আমার একটা আগমনী গান শোনার অপেক্ষায় আছি, জানি না শিল্পী আছে কিনা গানটা সংগ্রহে। শুনেছিলাম এটা রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে এবং শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠেও এটা রেকর্ড আছে। তব চরণ ধোয়াতে শারদ শিশিরে শেফালি অর্জুনের। যদি সংগ্রহে তাকে শোনাবেন। আরেকটা গানের অনুরোধ করছি, আশা করছি এটা উনি শোনাতেনি, তব অচিন্ত মানবেন্দ্র মুখোপাধ্যায় সেই বিখ্যাত গান মহিষাসুর। ভালো থাকবেন সবাই, নমস্কার। অনেক ধন্যবাদ দাদা। শিল্পীর লিস্টে যদি থাকে অবশ্যই উনি শোনাবেন, না হলে তো পরের বার অবশ্যই শোনাবেন। আমি সবসময় এগুলো মাথায় রাখি, একদম, কারণ আমি অলরেডি এবারে দুটো গান রেখেছি যেগুলো আমার কাছে এই মানে অনলাইন বা আমাদের পোস্ট দেওয়ার পর বা গতকাল প্রোমো যাওয়ার পর রিকোয়েস্ট এসেছে, তা আমি আমার পছন্দের গান চেঞ্জ করে সেরকম দুটো গান রেখেছি। আমরা আবার গান শুনবো, তারপর কথাতে আসবো। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যে জাগো তুমি জাগো যে গানটা দিয়ে শুরু করলাম, এইটা কিন্তু প্রথম 1966 সালে এই গানটি হয়, যেটি তারপর আজ এত বিখ্যাত। তার আগে কিন্তু তার জায়গায় যে গানটা হতো সেটা মোহ আবরণ তোলো জাগো জাগো, সেটাও দ্বিজেন মুখোপাধ্যায়ই গাইতেন। কিন্তু এই যে একটা অদ্ভুত একটা, এগুলো একটা খুব রোমাঞ্চকর লাগে যে এই তখনকার দিনের এই গল্পগুলো। এখন আমি যে গানটা শোনাবো, যেমন ভীষণই একটা বিখ্যাত গান নমচণ্ডী, কিন্তু যে নমচণ্ডীর যে সুরটা আমরা শুনি সেটা প্রথম হয়েছিল 1968 সালে। তার আগে অবধি কিন্তু নমচণ্ডী একটা অন্য সুরে হতো। তা আজকে আমি দুটো সুরই অল্প করে শোনাবো, তাহলে শ্রোতারা যেটা অলরেডি তাদের কানে আছে তার সাথে তার আগে কি ছিল সেটারও একটা জানতে পারবেন। একদম। নমচণ্ডী 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 হে নমচণ্ডী 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 জাগো রক্ত বীজ নিকৃন্তিনী জাগো মহিষাসুর বিমর্দিনী জাগো রক্ত বীজ নিকৃন্তিনী জাগো মহিষাসুর বিমর্দিনী উঠে শঙ্খ মাত্রে অপ্রবাহ শঙ্কা শননে ক্রন্দী নমচণ্ডী 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 হে নমচণ্ডী তব খড়গ শক্তিকৃত কৃতান্ত শত্রু সাতন তন্দ্রী তব খড়গ শক্তিকৃত কৃতান্ত শত্রু সাতন তন্দ্রী নাশ সিংহ বাহিনী ঘন হুঙ্কারে ইন্দ্রারি চমুদণ্ডী চমুদণ্ডী নমচণ্ডী 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 হে নমচণ্ডী তুমি রণক দণ্ড টঙ্কারে হানো খর কলম্ব জলে সব রথ তুরঙ্গ ছিন্ন ছিন্ন সুতীক্ষ্ণ করবারে তুমি রণক দণ্ড টঙ্কারে হানো খর কলম্ব জলে সব রথ তুরঙ্গ ছিন্ন ছিন্ন সুতীক্ষ্ণ করবারে নাচো ধূম্র নেত্র দনুজ মুন্ড চক্রপাতনে খণ্ডী নাচো ধূম্র নেত্র দনুজ মুন্ড চক্রপাতনে খণ্ডী তব তাতা থই 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 প্রলয় নৃত্য ধ্বংসে বাঁধন গণ্ডী
বাঁধন বন্দি নম চণ্ডী নম চণ্ডী নম চণ্ডী নম চণ্ডী জাগো রক্ত বীজ নিকৃন্তিনি জাগো মহিষাসুর বিমর্দিনী উঠে শঙ্খ মন্ত্রে অপ্রবাহ শঙ্কা সনরে ক্রন্দি নম চণ্ডী 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 নম চণ্ডী। অপূর্ব অপূর্ব, কি অসাধারণ কি ভাবটা না? অসাধারণ। আচ্ছা, একজন দর্শক বন্ধু চলে আচ্ছা এসেছেন। আচ্ছা, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। অলকানন্দাজি, আপনাকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। আচ্ছা, আমি গুজরাট বরোদা থেকে। অলকানন্দা নই, আমি সুস্মৃতি। আচ্ছা আচ্ছা, আসলে আমার টিভিটা অনেকদিন বন্ধ ছিল তো আমি আচ্ছা, একটু বুঝতে পারিনি, এটা ক্ষমা করবেন। না না, বেশ বেশ। আচ্ছা, শারদীয়ার শুভেচ্ছা একদম আপনাকে। প্রভাত আপনাকে জানাই। আমি গুজরাট বরোদা থেকে শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি। বলুন। আজকের অনুষ্ঠান তো ভীষণ ভালো হচ্ছে, আর সিটিভিনের প্রত্যেক বছর আগমনী গানের অনুষ্ঠান তো অপূর্ব অপূর্ব। আর আজকে উৎসব ভাই এসছে, আমি একটু কথা বলবো। নমস্কার নমস্কার। হ্যাঁ, নমস্কার। উৎসব ভাই, হ্যাঁ হ্যাঁ, সুপ্রভাত। সুপ্রভাত জানাই, শারদীয়ার শুভেচ্ছা তোমাকে জানাই এবং আপনাকে। যন্ত্রসঙ্গীত শিল্পীদেরও জানাই। প্রথম না দ্বিতীয় গানটা ছোট্টপাত, এত সুন্দর তোমার গলা। তুমি তো জানি আমি ভক্তি সঙ্গীত গাও, খুব ভালো লাগে, খুব ভালো লাগলো। আর আজকে তুমি যদি জাগো বা তুমি জাগো দ্বিজেন মুখোপাধ্যায়ের গানটা যদি শোনাও, ওইটা খুব দিয়ে শুরু ভালো হয়েছিল লাগবে। অনুষ্ঠানটা, আপনি বোধহয় মিস করে গেছেন, শুরুতেই ওই গানটা হয়েছে। আচ্ছা আচ্ছা, সরি সরি। পরে আপনি রিপিটে শুনে নেন, আমাদের ইউটিউব হ্যাঁ, একদম পুনঃপ্রচার যায়, তখন আপনি শুনতে পাবেন। ধন্যবাদ দিদি, এইভাবে আমাদের সঙ্গে থাকবেন। যাব উৎসবদার কাছে, এবার আবার গান শুনবো। হ্যাঁ, এবার যেটা শোনাই যে নমচণ্ডীর সুরান্তরটা শোনালাম, এবার আমরা যে গানটা শুনে এসেছি ছোটবেলায় সেই বেশ, সুরটা। বেশ। নমচণ্ডী 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 জাগরত বীজ নিকৃন্তিনি জাগো মহিষাসুর বিমর্দিনী জাগরত বীজ নিকৃন্তিনি জাগো মহিষাসুর বিমর্দিনী উঠে শঙ্খ মন্ত্রে অভ্রবক্ষ শঙ্কা সননে ক্রন্দে শঙ্খ রণনে ক্রন্দী নমচণ্ডী নমচণ্ডী নমচণ্ডী। তব খড়গ শক্তি কৃত
নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী। তুমি রণকদণ্ড টঙ্কারে হানো খর কলম্ব জলে সব রথ তুরঙ্গ ছিন্ন ছিন্ন সুতীক্ষ্ণ করবালে নাচ ধূম্র নেত্র দনুজ মুন্ড চক্রপাতনে খণ্ডী তব তাতা থই প্রলয় নৃত্য তাতা থই প্রলয় নৃত্য ধ্বংসে বাঁধন গণ্ডী ধ্বংসে বাঁধন গণ্ডী। নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী। দেখো দুটো ভাব কতটা আলাদা না, কি অপূর্ব। এই যে একদমই সেটাই আমাদের অনুষ্ঠানে বলতে বিবর্তন। যাচ্ছিলাম আর কি। একজন দর্শক বন্ধু এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি শিলা চক্রবর্তী বালটনির থেকে বলছি। বলুন দিদি, সুপ্রভাত। হ্যাঁ, বলছি আমি অনেকদিন বাদে লাইন পেলাম। আমি ডক্টর উৎসব দাসের প্রোগ্রাম অনেক শুনেছি, কিন্তু নমস্কার। আজকেই লাইন পেলাম। ওনার গান আমার ভীষণ ভালো লাগে। আমি ওনার গান তো কোনো কিছু আমার বলবার মতন নেই, সবই ভালো। তবে আমি একটি আগমনী গানের জন্য বলছি। আচ্ছা ওই জয় জয় জপ জয় জয় শব্দ গানটি যদি হ্যাঁ, উনি জয় শোনান শব্দপাঠ, আমি খুব স্তুতিপাঠ। ঠিক আছে, ভালো ঠিক লাগবে, আছে, খুবই শোনাবো। আনন্দ পাবো। শোনাবো। অনেক ধন্যবাদ দিদি, সঙ্গে থাকবেন। আসলে উৎসবদার গানকেও যেমন আপনারা ভালোবাসেন, উৎসবদা কিন্তু খুব ভালো মানুষও একজন। একদম আমার সঙ্গে এই প্রথম আপনার একদম পরিচয়, নতুন বন্ধু হলাম। একদম। কিন্তু সত্যি এত এই নতুন পরিচয়ে এত ভালো লাগছে আপনার সঙ্গে অনুষ্ঠান করতে। তো আমরা পরের কথাতে আবার আসবো, শুনবো আপনার কথা, আবার শুনবো গান। একদম একদম, চলো। ওগো আমার আগমনী আলো, ওগো আমার আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো, ওগো আমার আগমনী আলো, এই শরদের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্রমাতে, এই শরদের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্রমাতে নিভল আমার
আগমনী আলো। কি ভালো, কি ভালো। আসলে না, এই গানগুলোর সঙ্গে মোটামুটি আমরা সকলেই তো কম বেশি পরিচিত, একদম, তাই না? একদম। আর শুনতে যেন আরো ভালো লাগছে। একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? হ্যাঁ, সুপ্রভাত। আমি ডক্টর অর্চনা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে বলছি। বলুন। এই ডাক্তার উৎসব দাস, ইনি চমৎকার রবীন্দ্রসঙ্গীত করতে পারেন। আমি এর ভক্ত শ্রোতা। আর সিটিভিএন এর প্রতিদিনের রবীন্দ্রনাথ তো আমার সব থেকে প্রিয় প্রোগ্রাম। এখন যদি একটু অনেক উনি ধন্যবাদ রবীন্দ্রনাথের আপনাকে। আগমনী গান, একটু রবীন্দ্রনাথের তো অনেক আগমনী গান আছে, তার থেকে যদি উনি একটু শোনান। আচ্ছা আচ্ছা, তার ঠিক আছে। সেই যদি অনুরোধ, সময় ইচ্ছা মতো নিশ্চয়ই উনি নিশ্চয়ই, আমার করবেন। তো অনেক হ্যাঁ। পছন্দের গান আছেই। মানে আমরা প্রতিদিন রবীন্দ্রনাথও আমরা এরকম করে থাকি যে আমার হ্যাঁ। নয়ন ভুলানো এলে, একদম। এইরকম যে গানগুলো যেন মাকে দেখা যায়, এরকম রবীন্দ্রনাথের গানও আছে। আছে আছে। আজকে তো উৎসবদা নিজের মতো একটু সাজিয়ে হ্যাঁ, এনেছেন, হ্যাঁ। তো যদি ঠিক আছে, সম্ভব আমি হয়। তো এই অনুষ্ঠান মানে এরপরে তো দীপাঞ্জলি হবে, তারপর আবার একদম, আবার প্রতিদিনের রবীন্দ্রনাথ শুরু হবে। নিশ্চয়ই একদম। শোনাবো। তখন নিশ্চয়ই শোনাবেন। সঙ্গে থাকবেন দিদি, অনেক ধন্যবাদ। কারণ এই গানগুলো তো সারা বছর আর শোনানো হয় না, ওগুলো তো অন্য একদম। সময় আমরা হ্যাঁ, শোনাতে এইগুলো পারি। তো এই যেহেতু- সময়টাতেই আমরা যেহেতু শুনতে পাই প্রতিদিনের রবীন্দ্রনাথ আগমনী। সারা বছরই আমরা করি। একদম। আর এই সময় আমাদের দর্শক বন্ধুরাও প্রচুর আগমনী গান কিন্তু শুনতে পান, আমরাও শুনতে পাই অবশ্যই। প্রচুর আগমনী গান আমরা শুনি। আমার ওনার রিকোয়েস্টটা মাথায় থাকলো, মানে শরৎকাল পেরিয়ে একদম। গেলেও আমি একটা শরতের গান এরপর যখন প্রতিদিন রবীন্দ্রনাথ আসবে একদম, নিশ্চয়ই শোনাবো। একদম গানে যাব। এবার একটা রিকোয়েস্টের গান শোনাই। বেশ। जय जय जाप्य जय जय शब्द परस्तुति तत्पर विश्वनुते। जय जय जाप्य जय जय शब्द परस्तुति तत्पर विश्वनुते। झन झन झिंझिनि झिंकृत नूपुर सिंचित मोहित भूतपते। नटित नटार्धन नट नायक नाट्य नाट्य सुगान रते। जय जय हे महिषासुर मर्दिनि रम्य कपार्दिनि शैलसुते। जय जय हे महिषासुर मर्दिनि रम्य कपार्दिनि शैलसुते। आई सुमन 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 सुमनोहर कांतियुते। आई सुमन 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 सुमनोहर कांतियुते। आई सुमन 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 सुमनोहर कांतियुते। शीत रजनी 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 करपाग्रविते। सुनयन भ्रमरा 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 भ्रमराधिपते। जय जय हे महिषासुरमर्दिनि रम्य कपार्दिनि शैलसुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्य कपार्दिनि शैलसुते। कनकल सत्कल सिंधु जलैरनुषिञ्चिनुते गुणरङ्गभुवं गुणरङ्गभुवं। कनकल सत्कल सिंधु जलैरनुषिञ्चिनुते गुणरङ्गभुवं गुणरङ्गभुवं। भजति सखि न सचीकुचकुम्भतटी परिरम्भ सुखानुभवं सुखानुभवं। भजति सखि न सचीकुचकुम्भतटी परिरम्भ सुखानुभवं सुखानुभवं। तव शरणं शरणं करवाणि न कामरवाणि निवासि शिवं। तव चरणं शरणं करवाणि न कामरवाणि निवासि शिवं।
तव चरणं शरणं करवाणि नतामनवाणि निवासि शिवं जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। বিশ্বাস করুন এইরকম গান মানে শুনতে শুনতে কোথাও যেতে একদমই ইচ্ছা করছে না, কিন্তু ওই যে ঘড়ির কাঁটা বলছে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার, তাই একটি ছোট্ট বিরতির পর ফিরে আসছি। সঙ্গে থাকবে, কেউ কোথাও যাবেন না কিন্তু। কথায় গানে আগমনী, স্পন্সর বাই একেটি ঘি, কো স্পন্সর বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি কথায় গানে আগমনী অনুষ্ঠানে, আর আজ যিনি আমাদের সঙ্গে শিল্পী আছেন ডক্টর উৎসব দাস। উৎসব দা, যাব পরের গানে, একজন দর্শক বন্ধু আছেন তার আগে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, সুপ্রভাত। আমি জামশেদপুর থেকে মৌমিতা ব্যানার্জি বলছি। বলুন। সুপ্রভাত। একটুখানি উৎসবের কাছে যাই। হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত, চিনতে পেরেছি। হ্যাঁ ভাই, অনেকদিন পর তোমার সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, খুব সুন্দর। ধন্যবাদ। হ্যাঁ, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি। যাই হোক, আগমনী গান তুমি যেমন সাজিয়ে এনেছো, খুব সুন্দর গাইছো। আর একটা অনুরোধ রাখছি, শিশিরে শিশিরে শারদপ্রাত। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার অ্যাকচুয়ালি আমার আজকের মানে লিস্টে ছিল, কিন্তু আমার এখন সময়ের যা অবস্থা আমি জানি না কতটা করতে পারবো। দরকার হলে অল্প একটু শুনিয়ে দেবো তাহলে। আর একটা বলি, তিলক দা বলছেন, আমাকে বলেছেন বড়সে। কি গান বললো? ফোনটা কেটে গেল না, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা যাব পরের গানে। উৎসবদা, আসলে এই যে বন্ধুরা, দর্শক বন্ধুরা থাকেন, এটাই খুব ভালো লাগে না? জামশেদপুর টেগো সোসাইটিতে যখন গাইতে যাই, মানে আমার মনে হয় যে আমার দ্বিতীয় ঘরে, মানে এত ওখানে মানুষ ভালো লাগা দেন, এবং ওনারা কিন্তু প্রতিদিনের রবীন্দ্রনাথের ভীষণ একনিষ্ঠ দর্শক, মানে পুরো শহরের বাঙালির কথা বলছে। মানে আমাকে ওখানে সকলেই বলেছেন যে আমরা প্রতিদিনের রবীন্দ্রনাথ। একদমই তাই। এই যে সিটিভিএন, এই যে সকালবেলার যে অনুষ্ঠানটি, এটি যে কত মানুষ দেখছেন, এবং আমি দেখছি যে এত নতুন নতুন দর্শক বন্ধুও ফোন করছেন, এত মানুষ, অনেকেই বলেন লাইন পাচ্ছেন না। আসলে একদম। কিছুদিন আগে খড়গপুরে একটা অনুষ্ঠানে গেছিলাম আমার এককে, সেখানেও ওরা বারবার কিন্তু প্রতিদিনের রবীন্দ্রনাথের কথা বললেন। সুতরাং এটা ভালো লাগে যে আমাদের এই অনুষ্ঠান মানুষ এত ভালোবাসেন এই অনুষ্ঠানকে। একদমই। যাব পরের গানে। আবার একটা স্তোত্র করি। নমো দেব্যাই মহাদেব্যাই শিবাयै সততাং নমঃ নমঃ প্রকৃত্যাই ভদ্রাयै ন্যতা প্রণতা স্বতাম রৌদ্রাयै নমো নিত্যাयै গৌর্यै ধাত্রৈ নমো নমঃ জ্যোৎস্নাयै চেন্দুরূপিণ্যৈ সুখयै সততাং নমঃ अति सौम्याति रौद्रायै नतस्तस्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठायै देव्यायै नित्यायै नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनित्य अभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता
नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः इन्द्रियाणामधिष्ठात्री भूतलं चाखिलेषु या भूतेषु सततं तस्यै व्याप्तिदेव्यै नमो नमः चीतिरूपेण या कृष्णमेतत् व्याप्या स्थिता जगत् नमस्तस्यै 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 नमो नमः जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमोस्तुते। কি অপূর্ব উৎসবদা, আমি আপনার সঙ্গে একটু কথা বলবো, তবে তার আগে দর্শক বন্ধু একজন চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সন্ন্যাসী বর্মন, নদিয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত মোটা গ্রাম থেকে বলছি। আচ্ছা বলুন। গান উৎসবদা তো সব রকম বাংলা গানের তো খুব ভালো দক্ষতা, আবার তো একজন ডাক্তারও শুনি, দাদার সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার। কারণ আমি দীর্ঘ 40 বছর এই বাংলা গান নিয়ে আছি, বুঝলেন তো। আচ্ছা আচ্ছা। এখনো কিন্তু গুরুর কাছে গান কিন্তু ক্লাস না করলে আমার কিন্তু ঘুম হয় না। যদি একটা সপ্তাহ মিস হয় আমার খুব খারাপ লাগে, যে কি যেন হারালাম। সত্যি তাই, আমাদেরও সকলে, মানে এটাই একটা শান্তির জায়গা, আশ্রয়স্থল। কারণ বাংলা গানকে আমি কিন্তু খুব ভালোবাসি। আগমনী গানগুলো তো সে বছরের অন্য কোনো সময় গাওয়া হয় না, সেই বছরের এই শরৎকাল থেকেই একটু গাওয়া হয়। কারণ আমাদের সেই একটা আগমনী গান খুঁজতে গেলে আবার সেই ধরুন মোটামুটি 30 বছর আগের খাতা খুঁজতে হবে। সে ধরনের আর কি বলবো, আপনাকে আমার খুব ভালো লাগে। তা আপনি যাকে জিজ্ঞাসার মাঝামাঝি এই যে মানে সঙ্গীতকে যে এইভাবে ধরে রেখেছেন, কারণ সঙ্গীতের ব্যাপারটা যারা হয়তো শেখে না, বোঝে না, তারা হয়তো জানে না যে এটা যে কত কষ্টের জিনিস, কত। একদমই তাই, একদম ঠিক। ধন্যবাদ দাদা, পাশে থাকবেন। উৎসবদা, এই যে
দর্শক বন্ধু যেই কথাটি বললেন আমার একটুখানি দু লাইনে শুনবো, কারণ আমরা একদম শেষ পর্বে চলে এসেছি, এখন আমরা শুধু গানই শুনবো। বলছি এই যে আপনার পেশা, এইরকম আপনি মানুষের সেবায় নিয়োজিত, আমার খুব ছোট্ট করে একটু শুনবো আপনি কি করে এত ভালো গাইছেন, আবার কি করে পেশা একসঙ্গে আপনি সামলান দুটো একসঙ্গে, আসলে খুব জানতে ইচ্ছে করছে। ওই আসলে ভালোবাসাটা থাকলে না ঠিক উপায় হয়ে যায়। হ্যাঁ, একদিকে আমি এই মুহূর্তে এখন শান্তিনিকেতন মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছি, মানে স্টুডেন্টদের মেডিকেল স্টুডেন্টদের প্রফেসর হিসেবে, আর তার সাথে আমি আমার প্রাইভেট প্র্যাকটিসও করি, ডায়াবেটিস প্র্যাকটিস করি। তো কিন্তু তার মাঝে এই যে যাতায়াতের পথে বাড়ি ফিরে ক্লান্তির সময়, সকালে উঠে যখন কিছুটা নিজের সময়, কিছুটা সমস্ত সময়টা জুড়ে আমার তখন গান থাকে। একদম মানে অবসর যেটুকু থাকে সেটুকুই গান, একদম তার বাইরে আর কিছু নেই। আমি যাওয়া আসার পথটা এই যে আমি শান্তিনিকেতনে যে ট্রেনে যাই আসি, সেই পুরো সময়টাও আমি গান শুনতে শুনতেই যাই। তো এইভাবেই গানের মধ্যে থাকি, আর এইভাবেই আমাদের চলতে হয় একদম একদম সবকিছুর মধ্যে দিয়ে। একদম পরের গান। আমি এই গানটা গাইতে পারবো না ভাবছিলাম, কিন্তু যেহেতু উনি রিকোয়েস্ট করলেন আমি একটুখানি শুনিয়ে দিই। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিদানে সে, শিউলি ঝরানো দিদানে সে, চিরদিনের বাণী ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, আকাশ পটে মহামায়ার ভুবন মোহিনী হাসি, দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। এটা একটু নতুন গান একটা শোনান, এটা শ্রদ্ধেয় শ্রী দেবজিৎ রায় স্যারের গান। তা ওনার গান আমারও গাওয়ার সুযোগ হয়েছে। এই গানটা তো মানে ওনার সুরে একটি খুব বিখ্যাত একটি গান। একদম আমরা আছি কথায় গানে আগমনী অনুষ্ঠানে, আমরা একদম অন্তিম পর্বে চলে এসেছি। আর আমাদের যিনি শিল্পী আজকে অনেক গান সাজিয়ে এনেছেন, তাই আর কোনো কথা বলবো না, এবার শুধু উৎসবদার গানই শুনে যাব। আপনারাও সঙ্গে থাকুন, শুধু গানই শুনবো আমরা। এটাও ঠিক যে আগমনী গান তা না, কিন্তু মায়ের গান, এবং এটা আমাকে দুজন রিকোয়েস্ট করেছেন, তাই আমি হাফ হলেও শোনাচ্ছি, কারণ এই গানটা আমি অন্য সময় শোনাতে পারবো, আগমনী গান গাইতে আমি বেশি আগ্রহী, তাও এটা একটু শুনিয়ে দিই যেহেতু রিকোয়েস্ট আছে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে,
একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তুমি অন্নপূর্ণা মা শ্মশানে শ্যামা কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা। তুমি অন্নপূর্ণা মা শ্মশানে শ্যামা কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা। ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পারণে। ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পারণে কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। উৎসবদা, জানতে চাইবো যে এই যে এত ভালো গাইছেন, তো কত বছর বয়স থেকে গান শেখা শুরু? ঠিক হিসেব নেই, ক্লাস 3-4 থেকেই আসলে প্রথমে মায়ের কাছে গান শেখা। মা রুমা কাকলি দাস মায়া সেনের ছাত্রী ছিলেন। আচ্ছা। তা সেই থেকে শুরু। তারপর ক্লাস 6-এ যখন আমি পড়ি তখন শ্রুতিনন্দন চালু হলো। আমি শ্রুতিনন্দনের প্রথম ব্যাচ। তো ওখানে আমি 6.5 বছরের মধ্যে প্রথম 4 বছর শ্রী জয়ন্ত সরকারের কাছে শিখেছি। তারপরে 2.5 বছর সরাসরি গুরুজির পণ্ডিত অজয় চক্রবর্তীর ব্যাচে শিখেছি। আর সেই একই সময়ে আমি গোলপার্ক রামকৃষ্ণ মিশন প্রত্যেক দিন বিকেলে যেতাম। সেখানে আমি স্বামী লোকেশ্বরানন্দজির তত্ত্বাবধানে এবং প্রসন্ন মহারাজের তত্ত্বাবধানে আমার এই সংস্কৃত স্তোত্র, স্বামীজির গান, ঠাকুরের গান শেখা, এবং যার কথা বলে রুমা বসু, ওনার কাছে এই সব গান তখন ওখানেই শিখেছি। তারপর আমি জয়েন্ট এন্ট্রান্সে চান্স পাওয়ার পর কিন্তু আমার প্রথাগতভাবে রবীন্দ্রসঙ্গীত শিক্ষা শুরু শ্রী সুভাষ চৌধুরীর কাছে, তারপরে শ্রীমতী স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর কাছে, শ্রী সৌতন্য মিত্রর কাছে। আর অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল রায়ের গান আমি শিখেছি শ্রী দিলীপ কুমার রায় এবং অর্চনা ভৌমিকের কাছে দীর্ঘদিন। আর পরবর্তীকালে ক্লাসিক্যাল গান আমি আবার চর্চা শুরু করি শ্রী রামানুজ দাশগুপ্তর কাছে, নজরুল গীতি এবং ক্লাসিক্যাল। এটা আমার একটা বিশাল রাস্তা। হ্যাঁ, এই যে কথায় বলে না, পরিশ্রম কখনো বিফলে যায় না। এবং এখন আমি আবার নতুন করে শুরু করছি, এই পুজোর পর থেকে আমি আবার ক্লাসিক্যালটা নতুন করে চর্চা করা আবার শুরু করছি। কারণ আমার মনে হচ্ছে আমার এই এত ছোটাছুটির মধ্যে আমার রেওয়াজটা একটু কম হয়ে যাচ্ছে, তাই জন্য আমি আবার ক্লাসিক্যালে ফিরে যাচ্ছি। আচ্ছা, বেশ। এই শিক্ষার তো কোনো শেষ নেই। একদমই নেই, একদম। আমরা আবার গানে যাব। ঠিক আছে। আমার খুব পছন্দের একটি গান, যেটা দর্শক বন্ধু চলে এসেছেন শব্দ মাঝখানে কথাটা। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি আরিয়াদহ থেকে মনা ঘোষাল বলছি। হ্যাঁ, প্রথমত সকাল থেকে শুনছি একাধারে ডাক্তারি, তার সঙ্গে গানকে এত অপূর্ব সংমিশ্রণ করে উৎসব গান গাইছে, প্রাণ ভরে যাচ্ছে। আর আমার একটি মাত্র গানের অনুরোধ, যেটা মহালয় অনেকে জানে না কে গিয়েছিল, এটা আমি বলি, কৃষ্ণা দাশগুপ্তের গাওয়া অখিল বিমানে। যদি গানটি হয় ভীষণ ভালো লাগবে। ভীষণই পছন্দ, কিন্তু এখন সময়টা বড্ড অল্প। আমি গতবারে আগমনী যে অনুষ্ঠানে এসেছিলাম, আমি অখিল অভিমানে 2টো সুর শুনিয়েছিলাম, কিন্তু এবারে আমার মনে হচ্ছে না আর সময় হবে। কারণ এবার এমন একটা গান আছে যে গানটি আমি বলি 1966 সালে শেষ বেজেছিল, তারপর আর বাজেনি। কিন্তু আমার মতে মহিষাসুর মর্দিনী যে কটা শ্রেষ্ঠ কম্পোজিশন, তার মধ্যে এটা আমার ভীষণ ভীষণ পছন্দের গান। এবং এটা অনেক মানুষই জানেন না, যেহেতু 68 সালের ভার্সনে গানটি ছিল না। তা এই গানটা আমি একটু শুনি। আচ্ছা উৎসবদা, আমরা একদম অন্তিম পর্বে চলে এসেছি। আর হয়তো দর্শক বন্ধু যিনি অনুরোধ করলেন সেটি হয়তো শোনানো সম্ভব হবে না, কিন্তু আপনাকে
ধন্যবাদ জানাবো। আমাদের এই গানটি দিয়েই হয়তো আমাদের অনুষ্ঠান আমার আসলে ভাবনা ছিল যে এরপর একটি স্তোত্র রূপাঙ্গদেহী দিয়ে শেষ করব, কিন্তু আর যদি সময় না হয় তাহলে এটাই আজকে শেষ গান। একদম আসলে আমাদের ওই যে ঘড়ির কাঁটা তো কিছু তো করার থাকে না, একদমই তাই, যে মানে 1.5 ঘন্টা যে কিভাবে চলে গেল আর কি বলবো। ঘড়ির কাঁটা বলছে আমাদের অনেক শুভেচ্ছা, নতুন বন্ধু একদম আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আমার সিটিভিএন পরিবারের এখানে আমার টিম যারা আছেন, পেছনে যারা আছেন পিসিআরে, এবং আমার পুরো আমাদের এখানে পরিবার এবং আমার দর্শকরা, সবাইকে আমার শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার জানাই। অনেক ধন্যবাদ, অনেক গান শুনলাম, আবার অনেক তথ্য জানতে পারলাম, অনেক ধন্যবাদ। আবার আশা করি আবার নিশ্চয়ই দেখা হবে, নিশ্চয়ই। তাহলে আমি মহিষাসুর মর্দিনীর একটি হারিয়ে যাওয়া গান একদম, তার আগে উৎসবদার গানের আগে আমরা আবার আমাদের সহশিল্পীরা যারা আছেন যন্ত্রানুষঙ্গে তাদেরকে ধন্যবাদ জানাবো, এবং সর্বোপরি আপনারা যারা দর্শক বন্ধু আমাদের সঙ্গে থাকেন আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা উৎসবদার গানের মাধ্যমে আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। হে চারু পূর্ণ সোম শিখরিণী নমি গো ক্ষেম করি হে চারু পূর্ণ সোম শিখরিণী সচেতন চিন্ময়ী রূপা ওই দেবী রহ তুমি ভুবন ভরি হে চারু পূর্ণ সোম শিখরিণী ত্রিগুণ সাম্য প্রকৃতি গুণময়ী স্মৃতি